রাজস্থানের বিরুদ্ধে জয় তুলে আনার জন্য বিরাটরা প্রস্তুত। 4 ম্যাচে 3টি হার, এমন ট্র্যাক রেকর্ড নিয়ে শনিবার জয়পুরে আবার খেলতে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি। অন্যদিকে রাজস্থান রয়্যালস 3 ম্যাচের 3টি জিতে লিগ টেবিলে কেকেআরের থেকে রান রেটে পিছিয়ে পড়ে 2 নম্বরে আছে। তাহলে এটা কি অসম লড়াই হবে? এবার কি রাজস্থান 4-4 করে প্লে অফে যাওয়ার রাস্তা সহজ করে নেবে? এমন অনেক প্রশ্ন উঠে আসছে। আশাটাই স্বাভাবিক। আরসিবি এভাবে খেলতে থাকলে হয়তো তাদের ফ্যানরা খেলা বয়কট করতে পারেন। মেয়েরা প্রিমিয়ার লিগ জেতার পর অনেকে বলেছিলেন এবার নতুন ইতিহাস লিখবে আরসিবি। মেয়েদের পর ছেলেরা আইপিএল জিতবে। কিন্তু কোথায় কি? এত হোঁচ খেলে কোনো দল সামনের দিকে তাকিয়ে চলতে পারে? এক পা ফেললে তারা 2 পা পিছন ফিরে তাকায়। কোথায় ভুল হচ্ছে এসব দেখতে দেখতে সব গোলমাল হয়ে যাচ্ছে। তারকা ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে আরসিবি 4টির মধ্যে 3টিতে হেরে বসেছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় কি? দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলছেন দলের দুজনকে বড় রান করতে হবে, একটা বড় পার্টনারশিপ দরকার, তাহলে দল আবার ঘুরে দাঁড়াতে পারবে। ফাফ বলছেন বটে, কিন্তু তিনি নিজেই তো রান করতে পারছেন না। গত আইপিএলে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। তার সঙ্গে বিরাটের যোগসঙ্গীতে আরসিবি ভালো জায়গায় ছিল। কিন্তু এবার শুরু থেকে শুধু ফাফ নন, ম্যাক্সওয়েল, গ্রিন, পাতিদাররা রান করতে পারছেন না। বিরাট 4 ম্যাচ খেলে 203 রান করেছেন, ব্যাটিং গড় 6-7। তারপর রয়েছেন দীনেশ কার্তিক, তবে তিনি করেছেন 9-0 রান। ফারাকটা এর থেকে পরিষ্কার। এই জায়গা থেকে আরসিবিকে ঘুরে দাঁড়াতে হবে, না হলে ভালো কিছু আশা করা অন্যায় হবে। দলের এই হালের মাঝে দাঁড়িয়ে বিরাটকে আরও চাপ ফেলে দিয়েছে নির্বাচকদের আগাম ভাবনা। তিনি নাকি স্ট্রাইক রেট ঠিক রেখে খেলেন না। 1-3-0, 1-4-0 স্ট্রাইক রেট নিয়ে খেললে দলের রান এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আজকের জুনিয়ররা 2-0-0-র উপর স্ট্রাইক রেট করে খেলছেন। সেখানে বিরাট যদি এভাবে ব্যাট করে, তাহলে দলের রান আসবে কোথা থেকে? এই প্রশ্ন আজকের নির্বাচকরা তুলছেন বলে বিরাট চাপে পড়ে যাচ্ছেন। শুধু রান করলেই হবে না, তাকে এই দিকটায় নজর রাখতে হবে। গত বছরের শেষ দিকে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে নির্বাচকরা এ নিয়ে বিরাটের সঙ্গে এক প্রস্ত কথাও বলেছেন। তাই কি ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে স্ট্রাইক রেট দেখে খেলতে গিয়ে বড় রান আসেনি বিরাটের ব্যাট থেকে? সেই সিরিজের পর ভারত তো T20 খেলল কোথায়? তাই আইপিএলে এই ঘটনাগুলিও চাপে ফেলেছে বিরাটকে। তাঁর কাছের মানুষরা বলছেন এই সব স্ট্রাইক রেট দেখে খেলার দরকার নেই, উইকেটে থেকে রান কর, তাহলে একসঙ্গে 2টি কাজ হবে। তুমি বড় রান পাবে, সঙ্গে আরসিবি ভালো জায়গায় থাকবে। এটাই এখন দরকার। বিরাট যদি শুরুতে এসে 20 ওভারের ব্যাট করতে পারেন, তাহলে বলা যায় না তিনি সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন। এমন কথাই শোনাচ্ছেন বন্ধু ডিভিলিয়ার্স। জয়পুরে রাতে প্রথমে ব্যাট করতে নামলে 1-8-0 করতে পারলে হয়ে যাবে। 1-6-0 বা 1-7-0 হলে চাপ হয়ে যাবে। কিন্তু 1-8-0 রানের উপর করতে পারলে জয় নিয়ে বেশি ভাবনার কিছু নেই। এই রান নিয়ে বোলাররা প্রতিপক্ষকে থামাতে না পারলে খেলার কি দরকার আছে? রাজস্থান রয়্যালসের এখন নায়ক রিয়ান পরাগ। তিনি বলতে গেলে একার হাতে দলকে টানছেন। প্রথম ম্যাচে স্যামসন রান পেয়েছিলেন, কিন্তু তারপর শেষ 2টি ম্যাচে রিয়ান একা লড়ে গেলেন। তাঁর ব্যাটের উপর ভর করে রাজস্থান ম্যাচ জিতেছে। তাদের সমস্যা ওপেনিংয়ে রান নেই। রান পাচ্ছেন না যশস্বী জয়সওয়াল। 3 ম্যাচে করেছেন 3-9 রান নেই তাঁর সঙ্গী বাটলারেরও। তিনি শেষ 6টি আইপিএলে সবথেকে বেশি রান করেছেন 1-3। এর পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটসম্যানরা চাপে পড়ে আটকে যাচ্ছেন। এমন দলের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশি ভাবনার দরকার নেই। ফাফ, বিরাট, ম্যাক্স, গ্রিন, পাতিদারদের মধ্যে 3 জন রান করে দিতে পারলে রাজস্থান সহজে যুদ্ধ জয় করতে পারবে না। আরসিবির আরও একটা সমস্যা ব্যাটিংয়ের পাশে বোলিংও ক্লিক করছে না।
যা রাজস্থানকে ভরসা দিচ্ছে। বোল্ট শুরুটা ভালো করে দিচ্ছেন। স্পিনে অশ্বিনের থেকে বেশি সাফল্য পাচ্ছেন চাহাল। তাই ব্যাটিংয়ে কিছু ঘাটতি হলেও বোলাররা তা পুড়িয়ে দিচ্ছেন। আরসিবি তো এই জায়গায় মার খাচ্ছে। তাই ব্যাটে বড় রান করে ম্যাচ জয়ের দিকে তাকাতে হবে আরসিবিকে।